আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে একটা বিষয় খুবই চলতেছে এবং বাংলাদেশের আবহাওয়া খুবই এখন গরম, ইলেকশন নিয়ে। তো আসলে ইলেকশনে আপনি কাকে দিচ্ছেন ভোট? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কথাটা খুবই সুন্দর এবং এটাই হওয়া উচিত। বিষয়টা হলো কাকে ভোট দিবেন? আপনার আপনার চোখে কে কত ভালো? দেখুন, আজকে আপনি ৳৫০০ ৳৫,০০০ নিয়ে একজনকে ভোট দিলেন। চিন্তা রাখতে হবে মাথায় যে নেক্সট ৪-৫ বছর বা ১০ বছর, ১৫ বছর কিন্তু এই মানুষটা আপনার কাছ থেকে ৫০,০০০, ৳১,০০,০০০ নিবে। এই কথাটা একটু কেমন লাগতেছে, তাই না? যে আমি ৳৫,০০০ এখন নিবো, পরে কেন ৳৫০,০০০ দিব? একটু চিন্তা করে দেখেন। বর্তমানে বাংলাদেশে বা আমাদের জীবন ব্যবস্থা এরকমই হয়ে এসেছে। ৳৫০০ ৳১,০০০ জন্য আপনি একজনকে ভোট দিচ্ছেন, বাট পরবর্তীতে এই মানুষটাই আপনার কাছ থেকে ৳৫,০০০ পরিবর্তনে আপনার রিজিক থেকে ৫০,০০০, ৳১,০০,০০০ উঠায় নিচ্ছে। সেটা নট অনলি পার্সোনালি আপনার ক্ষেত্রে, সেটা এরকম হতে পারে আপনার এলাকাতে কোনো একটা উন্নয়নের থেকে সে টাকা মেরে সে নিচ্ছে, সের মধ্যে কিন্তু আপনারও অংশ আছে। তো আসলে কাকে নির্বাচন করবেন? দেখুন, চোর, বাটপার আপনি তো কারো মনের ভিতরে আসতে পারবেন না বা ঢুকে দেখতেও পারবেন না কে চোর, কে বাটপার। মানুষের অতীত শিক্ষা নেয়। অতীতে আপনি যাকে দেখবেন, সে এখন পর্যন্ত কি করে আসছে? সে কেমন মানুষ? তার বাসায় যে কর্ম করে যে কাজের মানুষটা, সে কত বছর ধরে তার বাসায় আছে? একটা মানুষের আচরণ, ব্যবহার, সে মানুষটা ভালো কি খারাপ, জানেন এটা কিভাবে বুঝবেন? তার বাসায় যে কাজের মানুষটা আছে না, সে কত বছর আছে? সে যত পুরাতন হবে, মনে করবেন সেই বাসার মানুষগুলো তত ভালো হবে। তো যাকে আপনি নির্বাচন দিচ্ছেন, আমি তো আশা করি প্রত্যেকটা মসজিদে যখন শুক্রবারে জুম্মার নামাজ হয়, তখন যে ইমাম সাহেব যে আসে, যে খুতবা দেয়, তাকে তো নির্বাচন আপনারাই করেছেন, তাই না? কারণ আপনারা মনে করেন সে আলেমের ভিতরে সবথেকে ভালো, এজন্য সে খুতবা দিচ্ছেন, রাইট? তো তাকে যেভাবে আপনারা চিন্তা ভাবনা করে, পরীক্ষা-নিরীক্ষা করে তাকে আপনি একটা মসজিদের ইমাম আপনারা বানিয়েছেন, ঠিক তেমন করে আপনার এলাকাতে একজনকে হেড বানাতে হবে। দেখুন, ইমামকে তো আপনারা সামান্য কিছু পয়সা দেন। আর এই ইমাম যখন খুতবা দিতে গিয়ে ভালো কথা বলে, তখন কিন্তু আপনি তার সাথে খারাপ বিহেভ করেন। কেন তাদের কি কোনো ফ্যামিলি নাই? তাদের কি কোনো সংসার নাই? তাদের কি তাদের কি বাসায় কি ভাত, মাংস আসতে হয় না? কিছু মানুষ এভাবে বলে, "আরে তারা তো প্রচুর খাওয়া-দাওয়া করে। তাদের এই মানুষ খাওয়া দেয়, এখানে থেকে খাওয়া আসে, এখান থেকে আসে।" আর এটা তো মুখের কথা। সপ্তাহে ১ দিন আসলো, মাসে ১ দিন আসলো। এটাই কি হয়ে গেল? নিত্যদিনের কি তাদের কি আর কিছু নাই যে আপনি যে বাইরে গিয়ে শপিং করতেছেন, তাদের কি শপিং করতে হয় না? আপনারা একটা মসজিদে ইমামকে কয় টাকা দেন? আমাদের এলাকাতে ৫ তালা বড় মসজিদ, যেখানে মাত্র ১ম ফ্লোরটা ফুল হয় আর ২য় ফ্লোর হাফ হয়। বাকি ৩ টা ফ্লোর ফাঁকা থাকে। শুধুমাত্র যারা শুক্রবারে নামাজ পড়ে, শুধুমাত্র তাদের জন্য ৫ তালা বিল্ডিং করা হয়েছে। সেই মসজিদের যে ইমাম, সেই মসজিদের ইমাম আজকে থেকে না, আমার বয়স যখন ছোট তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ওই মসজিদের বড় ইমাম একমাত্র সেই। তাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, সেই নামাজ পড়াচ্ছে। তার স্যালারি কত জানেন? মাত্র ৳১০,০০০। ৳১০,০০০ তো এখন একটা রিক্শাওয়ালাও ইনকাম করে, তার থেকে বেশি। দিনে যদি মনে করেন ৳১,০০০ একটা রিক্শাওয়ালা ইনকাম করে, তার মাসে কয় টাকা হয়? হিসাব করছেন? একদিনে ১,০০০ হলে মাসে আসে ৳৩০,০০০। একটা রিক্শাওয়ালাও একটা ইমাম সাহেবের থেকে বেশি টাকা ইনকাম করতেছে। আর যে ইমামটা আপনাদের ফ্যামিলিতে কেউ মারা গেলে বা কারো কিছু হলে তার কাছে এসে বলেন, "হুজুর, আমার তো অমুকে মারা গেছেন, আসেন একটু জানাজা নামাজ পড়ায় দেন। হুজুর, আমার মেয়ে একটু অসুস্থ, একটু আল্লাহর কাছে করে দেন দোয়া। হুজুর, আমার মেয়েকে মনে হয় জিন ভর করছে, একটু দোয়া পড়ে একটু দিয়ে দেন ফু।" আর সেই মানুষটাকে আপনারা এরকম অবহেলা করেন, কেন? তারা কি মানুষ না?
ইমাম সাহেবরা কি মানুষ না? আরে বাবা, তারা আছে বিধায় সমাজটা এখনো টিকে আছে, আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ আছে। হ্যাঁ, অনেক কথা আছে ইমাম সাহেবদের নিয়ে, এই প্রবলেম হাতে গুনে কয়েকজন। এখন কয়েকজন খারাপ বললে যে আপনি সকল ইমাম সাহেবদের খারাপ বলবেন তা তো না, তাই না? ইমাম সাহেবদের রেসপেক্ট দিতে হবে, তাদের রেসপেক্টকে সবার উপরে রাখতে হবে। একটা মিনিস্টার, একটা এমপির, একটা মন্ত্রীর যেরকম সম্মান দেন আপনারা, ইমাম সাহেবকে ওরকম সম্মান দিতে হবে। সে আপনাদের এলাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, 5 বার আজানে তাকে ডাকতেছে, আসো আসো নামাজ পড়ো নামাজ পড়ো। পৃথিবীতে কি আপনারা এখানে বাঁচবেন কয়দিন? এই যে রিসেন্টলি একজন মানুষ ইন্তেকাল করছে আমাদের আত্মীয়র মধ্যেই, তার বিল্ডিং আছে 3-4টা, তার এই আমেরিকাতে $1-2 মিলিয়ন একটা বাড়ি আছে, সব ছেড়ে ছুড়ে সে তো চলে গেছে। কি সে কি টাকা পয়সা বাড়ি টাড়ি সব কি সাথে করে নিতে পারছে? কিচ্ছু নিতে পারে নাই, সব থুয়ে চলে গেছে। তো সামান্য এই পৃথিবীর এইসব জিনিসপত্র নিয়ে আপনারা এত মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, হই হুল্লা করতেছেন না তো? এগুলো তো আসল জিনিস না। শিক্ষা নিন, শিক্ষা। এই যে আমার অবাক লাগে যে আপনারা শিক্ষাটা কবে হবে আপনাদের? অতীতের কাছ থেকে শিক্ষাটা কবে, মানে কবে নেবেন? এই যে রিসেন্টলি এক গ্রুপের কি হলো, তারা নিজেদেরকে এমন মনে করছিল যে তারাই আল্লাহ। তাদের এখন কি অবস্থা? কোথায় তারা? কি করতেছে তারা? কোনো খবর নেই, শেষ। পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী জীবনে নিয়ে আমরা কত মারামারি, আহাজানি, মারামারি, কাটাকাটি, মানুষকে মেরেও ফেলতেছি। আল্লাহ পাকের কাছে সব থেকে বড় যে পাপ, সেটা কোনটা জানেন? মানুষ হত্যা, প্রাণী হত্যা, মানুষ হত্যা। আর এই হত্যাগুলো আপনার কাছে কোনো ব্যাপারই না। নফস হয়ে গেছে কালো। নফসকে পরিষ্কার করতে হবে, নফসকে পরিষ্কার না করলে জীবনও হবে না। আমি আজকে একটা ভিডিও দেখছি, ভিডিও দেখে আমি খুবই অনেক কষ্ট পাইছি যে একটা ইমাম সাহেব শুক্রবারে জুম্মার নামাজে সে ভালো কথা বলতেছে যে আপনার এলাকায় কাকে নির্বাচন দিবেন, কাকে দিবেন, কাকে ভোট দিবেন, সেই মানুষটাকে কিভাবে আপনি চিনবেন যে সেই মানুষটাই যোগ্য প্রার্থী। সে একটা ভালো উপদেশ দিচ্ছে। সে কিন্তু বলতেছিল না যে আমি হুজুর বলে আমাদের আমাদের যে গ্রুপে সেখানে ভোট দাও, নো। হট করে একজনই কি বলে বসলো যে মসজিদে আসেন, আল্লাহদের বলেন, ওই টপিক্স নিয়ে আলাপ করেন না। কেন ভাই? কেন সে আলাপ করবে না? তার তো প্রথম দায়িত্বই সমাজের মানুষকে এটা বোঝানো। আপনি আপনার এলাকাতে সব থেকে বেশি কাকে বিশ্বাস করেন বলেন? এমপি, মন্ত্রী, মিনিস্টারকে বেশি বিশ্বাস করেন, নাকি একজন ইমাম সাহেবকে আপনি বেশি বিশ্বাস করেন? হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হলে কি আপনি কি এমপির কাছে যান নাকি ইমাম সাহেবের কাছে যান? আপনার বাচ্চা যদি জিন টিন বা কোনো একটা যদি ঠিক খারাপ আসর হয়, আপনি কি এমপির কাছে যান না ইমাম সাহেবের কাছে যান? আর এই ইমাম সাহেবগুলো নরম সরম হয়ে থাকে, তাদের ওই মারামারির শক্তি নাই বলে তোদের সাথে আপনি এতটা কি করবেন? আরে বাবা, আপনি যদি আজকে মরে যান, তো সেই তো আপনার জানাজার নামাজ পড়াবে, সেই তো আপনাকে শাওয়ার দিবে, গোসল করাবে। এটা কি একটাবার চিন্তা করছেন? করেন নাই। কিন্তু ওই যে আমার দেখাতে হবে, সে কেন বললো, আমাদের 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 এই আমাদের আমাদের করে আর জীবন চলবে না ভাই। এই আমাদের আমাদের করে যাবৎকালে অনেক অনেক মানুষ, অনেক অনেক মানুষ, ঈসা আলাইসাল্লামের সময় ফেরাউন, মুসা আলাইসাল্লামের সময় ফেরাউন মনে হয়, না ঈসা আলাইসাল্লামের ফেরাউন, যাই হোক, অনেক নাম শুনছেন ফেরাউনের। কি বড় বড় অট্টালিকা, সে কত রকম কত কিছু করছে, হেলিকপ্টার, প্লেন, কত কিছু করছে। সে কই? সে নাই, কিন্তু আল্লাহ আছে। তো এইটাই হলো মেন কথা। কেউ থাকবেন না, আল্লাহ ঠিকই থাকবে। আমরা সবাই শেষ হয়ে যাব, সবাই ধ্বংস হয়ে যাব, শুধুমাত্র আমাদের আমলটা সাথে যাবে। আমাদের চিন্তাভাবনা এই আমলকে নিয়ে করা উচিত। আর ইমাম সাহেব যা করছেন আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খুতবাতে সমাজের জন্য যেটা ভালো তাকে সেটা বলা উচিত। তাকে সেই সাহসটা দিয়ে তাকে 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 সেই সৎ সাহসটা তাকে দেওয়া উচিত। সে যদি বলতে পারে সবাইকে, এটা তার জন্য খুব ভালো, সমাজের জন্য খুব ভালো। এটা
কোনো খারাপ কিছু না। আমি বললাম বিধায় কি আমি খারাপ হয়ে গেলাম? এই যে আমি কতদিন ধরে বলতেছি আপনাদেরকে, আপনার নামাজ পড়েন, নামাজ পড়েন। আপনি কি নামাজ পড়তেছেন? অনেকে নামাজ পড়তেছে। আই হোপ আপনারা অনেকে নামাজ পড়তেছেন। অনেকে তো নামাজ পড়তেছেই না। কেন নামাজ পড়তেছেন না? কারণ আমি বলতেছি, আপনি শুনতেছেন না। কারণ আপনার সেই শোনার সেই ক্ষমতাটাই নেই। হবে। হবে না কেন? হবে। আল্লাহ আপনাদেরকে হিদায়াত দিবে। চেষ্টা করতে হবে। একটা মানুষ বলতেছে, তাকে বলতে দেন, শুনেন আপনি। সেই শোনার শক্তিটা নাই আপনার। আপনি মসজিদের মতো আল্লাহর ঘরের জায়গাতে আপনারা হাতাহাতি করতেছেন, মারামারি করতেছেন। হ্যাঁ? যেই জিনিসটা সবথেকে বেশি খারাপ, আল্লাহ মারামারিকে পছন্দই করেন, আর আপনারা সেই কাজটাই তার ঘরের মধ্যে করতেছেন। ভয় নাই কিচ্ছু। রাগ দেখাচ্ছেন, ক্রোধ দেখাচ্ছেন, হ্যাঁ আই অ্যাম হ্যাডম। মনে করেন দুই ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে বলে মসজিদ চেঞ্জ, কমিটি চেঞ্জ, মসজিদ একটা ভেঙে আর একটা মসজিদ করে ফেলতেছি। একই এলাকায় রাস্তার এই পাশে এক মসজিদ, রাস্তার এই পাশে এক মসজিদ। হোয়াট দ্য রিজন? ওই কমিটিতে আমাকে সভাপতি দেয়নি বলে আমি নিজে একটা কমিটি করে নিজে একটা মসজিদ দিছি। এইটাই কি ইসলাম বলে? জুম্মার নামাজ পড়তে আসতেছেন মাত্র, তাও কি হুজুর আল্লাহু আকবার বলতে তখন এসে দাঁড়াচ্ছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে বলতেই সব দূর। এই আপনাদের জন্য আমার লাস্ট ভিডিওতে আমি দিছিলাম 1,80,00,000 টাকা শুধু খরচ হয়েছে এই জুম্মার নামাজে আপনাদেরকে নামাজ পড়ানোর জন্য 5 তলা বিল্ডিং করা হয়েছে। আপনাদের জন্য কত কিছু হচ্ছে করা, বাট আপনারা বোঝেনই না, বোঝার চেষ্টাই করেন না। কবে বুঝবেন? ওই যে বয়স যখন 40, 60, 70 তখন নামাজ পড়বেন? কে জানে যে কালকে সকাল দেখবেন কি দেখবেন না? যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি, বেশি কথা বলে ফেলতেছি। আসলে মনের ভিতরে কথাগুলো বলতে পারি না বিধায় আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে বলি। যাই হোক, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আই এম সো সরি। আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি তো ছোটো ভাইয়ের মতোই। বাট এইটুকুই বলবো, ইমাম সাহেবরা যা করতেছেন তাদের এটা কর্তব্য। তাদের তারা যে এখানে নামাজ পড়াচ্ছেন বা যে এলাকাতে তারা আছেন, এলাকাতে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, এটা বলা তাদের জন্য ইম্পর্টেন্ট এবং তাদেরকে বলা উচিত। একটা মেম্বারে যদি সে যদি এইটুকু বলার যদি তাকে যদি ক্ষমতা না দেওয়া হয়, তাহলে তো আসলে কি আর বলবো? তাহলে তো সে আসলে মেম্বারে উঠারই তার যোগ্যতা নাই, যেটা আমি মনে করি। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক ইনশাআল্লাহ। আমার এই কথাগুলো বুঝবেন আপনারা আমি কী বলতে চেয়েছি। আর প্লিজ, অনেকে অনেকভাবে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটু বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো এইটুকুই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।